এ রসুল আমাদের জন্য আদর্শ কিনা বলেন? রসুল সর্বোত্তম আদর্শ। আল্লাহ রসুলের স্ত্রী হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলা হয়েছিল, হে আয়েশা, রসুলের চরিত্র সম্পর্কে, আচরণ সম্পর্কে আপনি আমাদেরকে জানান। আয়েশা বলে, তোমরা কি কোরআন পড়ো না? কোরআন বোঝো না? পুরো কোরআন শরীফটাই হচ্ছে রসুলের চরিত্র, রসুলের ব্যবহার। কোরআনে যাহা পড়ো তার বাস্তব নমুনা হচ্ছে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শুধু তাই নয়, আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। নবী হে, আপনি হচ্ছেন উত্তম চরিত্রের উপর প্রতিষ্ঠিত। দুনিয়া সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত আপনার চরিত্রের মতো উন্নত চরিত্র দুনিয়াতে আর কোনো নবী রাসূল মানুষ আসবে না। আপনি হচ্ছেন শ্রেষ্ঠ চরিত্রের আধার। আপনার চরিত্রের মতো উত্তম আর কোনো মানুষ জীবনেও হবে না। সূরা কলামের মধ্যে আছে 29 নম্বর পারার 64 নম্বর সূরা, 68 নম্বর সূরা, 1 নম্বর রুকুর 4 নম্বর আয়াতের মধ্যে এটা আছে। আল্লাহ পাক সার্টিফিকেট দিচ্ছেন, যদি চরিত্র কাউকে অনুসন্ধান করতে যাও, আপনি কাকে দেখবেন? আমাদের রসুলকে দেখতে হবে, ঠিক কিনা? কারণ আমাদের রসুল হচ্ছে শ্রেষ্ঠ চরিত্র, শ্রেষ্ঠ উত্তম আখলাকের অধিকারী। আমরা চরিত্র নির্ণয় করি সিনেমাদের হিরোকে দেখে, হ্যাঁ, গানের শিল্পীকে দেখে, নেইমার, রোনালদো, মেসিকে দেখে। এটা কি ঠিক বলেন? আমরা মুসলমান, আমাদের মডেল, আমাদের আদর্শ হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই চরিত্র যদি আমরা রসুলকে দেখে সাজাতে পারি, এই চরিত্র, নম্র, ভদ্রতা এমন ভারী আমল, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলের বিনিময়ে আমাদেরকে জান্নাত দিতে পারে, ঠিক কি না বলেন? ঠিক, দিতে পারে। এখনকার অবস্থা এমন দাঁড়িয়েছে, অধিকাংশই সন্তানরা এই চরিত্র সম্পর্কে জানে না। জানবেই বা কি করে? কারণ সেরকম শিক্ষা তাকে ছোটবেলা থেকে দেওয়া হয় না। এটা দুঃখজনক হলো সত্য, আপনি মানেন বা না মানেন। দেখেন, আমি এখানে প্রতি সপ্তাহে জুমা এখানে আলোচনা করি। আমার আলোচনা যে প্রতিদিন আপনার পক্ষে যাবে এমনটা কিন্তু নয়। আমি এমন আলোচনা করি আমারই বিপক্ষে যায়, আমি আমল করতে পারি না, হয়ে যায় এরকম, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক যতগুলো কথা আমার মুখ দিয়ে এখান থেকে উচ্চারণ করায়, এই আমলগুলো, এই কথাগুলো যেন আপনাদেরকে, আমাকে, সকলকেই আমল করা তৌফিক এনায়েত করে। সকলে বলে আমিন।